বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগে বাংলার জন্য কিছু বঙ্গ অনুবাদ তোমাদের জন্য শেয়ার করছি। প্রত্যেকটা বঙ্গ অনুবাদ খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি উত্তর সহ আলোচনা করছি। একটু বুঝে নেবে বিষয়গুলো বা নোটস করে নিতেও পারো, সেক্ষেত্রে তোমাদের অনেকটা বেশি সময় লেগে যাবে। আমি বলবো যে আমার সঙ্গে সঙ্গে বিষয়গুলো লাইনগুলো একটু মিনিং করে বুঝে নিলেই কিন্তু তোমার বেটার হয়। তো চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। এই টাইপসের বঙ্গ অনুবাদ কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এবং তার থেকে বড় কথা, যে কটা বঙ্গ অনুবাদ তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি এর মধ্যে থেকে হুবহু কিন্তু একটা কমন তোমরা পেতে পারো, এটুকু বলে রাখলাম। তো প্রথম বঙ্গ অনুবাদ কী রয়েছে? ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, অর্থাৎ কথার শক্তি অনন্ত। দে ক্যান হেল্প অর হার্ট, ব্লেস অর কার্স, অর্থাৎ কথা সাহায্য করতে পারে আবার আঘাতও দিতে পারে। আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম, কাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ গুড, অর্থাৎ নিষ্ঠুর কথা অনেকের ক্ষতি করে কিন্তু মধুর কথা প্রভূত উপকার সাধন করে থাকে। উই ক্যান স্পয়েল এ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড, বাট চেয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্টস নাথিং, অর্থাৎ আমরা সামান্য কঠিন কথায় বন্ধুর সুখ শান্তি নষ্ট করতে পারি, কিন্তু মধুর কথায় আমরা কোনো বিষণ্ণ হৃদয়কে উৎফুল্ল করেও তুলতে পারি। এ কাইন্ড ওয়ার্ড ইজ অফেন মোর ওয়েলকাম দ্যান এ কস্টলি প্রেজেন্ট, অর্থাৎ একটা মধুর কথার অধিকাংশ ক্ষেত্রেই মূল্যবান উপহারের থেকেও বরণীয়। পরেরটাতে আসি। আওয়ার লাইফ ইজ শর্ট, অর্থাৎ আমাদের জীবন ক্ষণস্থায়ী। বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস, মানব জীবন কিছুই নয়, শুধু কিছু মুহূর্তের সংকলন মাত্র। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট অর ভেইন, সুতরাং আমাদের একটা মুহূর্তও অযথা নষ্ট করা উচিত নয়। টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, অর্থাৎ সময় নষ্ট করার অর্থ হলো জীবনের কালকে সংক্ষিপ্ত করে ফেলা। টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পরবর্তীটাতে চলে আসি। বলছে এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, সেই ব্যক্তি প্রকৃত দেশপ্রেমিক যে তার দেশকে ভালোবাসে। ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, দেশের জন্য সে কাজ করে, সংগ্রাম করে, এমনকি দেশের জন্য সে মৃত্যুবরণও করতে পারে। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, প্রত্যেক সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য। বাট দ্য বেস্ট সোলজার ডু মোর দ্যান দিস, কিন্তু তারাই শ্রেষ্ঠ সৈনিক যারা এর থেকেও অধিক কিছু করে। দে রিস্ক দেয়ার লিভস, তারা সম্পূর্ণ লাইনটা পড়ি। দে রিস্ক দেয়ার লিভস বিকজ দে লাভ ইটস হিল অ্যান্ড ভ্যালিস, ইটস সিটিস অ্যান্ড ভিলেজ, ইটস পিপল অ্যান্ড দেয়ার আর ওয়ে অফ লাইফ, তারা জীবনে ঝুঁকি নেয় কারণ তারা তাদের দেশের পর্বতমালা ও উপত্যকাসমূহ, দেশের নগর ও গ্রাম, যেখানে বসবাসকারী মানুষ ও তাদের জীবনযাপন পদ্ধতিকে ভালোবাসে। দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য লাস্ট এগেনস্ট এনিমিজ হু ট্রাই টু কনকুয়ার ইট অ্যান্ড ডেস্ট্রয় ইট, সেসব শত্রুপক্ষ তাদের দেশকে দখল করতে চায়, যেসব শত্রুপক্ষ তাদের দেশকে দখল করতে চায়, ধ্বংস করতে চায়, তারা জীবন দিয়ে প্রতিরোধ করে। নেক্সট, গুডস বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ, অর্থাৎ প্রত্যেকেই সেই অন্ধরে প্রবেশ করতে পারে এবং নিজেই নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি, সেই চাবিকাঠিটা আসলে কি? সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, অর্থাৎ পড়ার ক্ষমতা। হি উড ক্যান রিড, সে পড়তে পারে। ক্যান স্টোর, সে সমৃদ্ধ করতে পারে। হিজ মাইন্ড, তার মনকে। উইথ দ্য গ্রেট থটস, খুব ভালো চিন্তার মধ্যে দিয়ে। অফ গ্রেট থিঙ্কার্স, ভালো ভাবনার মধ্যে দিয়ে। অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতে। পরেরটাতে চলে আসি। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ট্রিজ গিভস আউট অক্সিজেন অ্যান্ড কিপ আপ দ্য লেভেল অফ অক্সিজেন ইন দ্য এয়ার, অর্থাৎ গাছ অক্সিজেন দেয় এবং বাতাসে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। ট্রিজ গিভস আস মেনি আদার ইউজফুল থিং, গাছ আমাদের আরও অনেক কিছুই দেয়। দে গিভস আস ফ্রুট, উড, কটন, গাম, অয়েল, মেডিসিন অ্যান্ড স্পাইসিস, তারা আমাদের ফল, কাঠ, তুলো, আঠা, তেল, ওষুধ এবং মশলা দেয়। ফরেস্ট কিপ ইট এয়ার কুলার অ্যান্ড ব্রিং রেইন, বন বায়ু
বন বায়ু ঠান্ডা রাখে এবং বৃষ্টি আনে। উই মাস্ট হ্যাভ ট্রিজ টু সেভ আওয়ার সেলফ, নিজেকে বাঁচতে অবশ্যই গাছ বাঁচাতে হবে। পরেরটাতে চলে আসি। উইথ এডুকেশন দ্য গার্ল চাইল্ড উইল গ্রো আপ অ্যান্ড বি বেটার মাদার, শিক্ষার মাধ্যমে মেয়ে ও শিশু বড় হয়ে উন্নত মা হবে। শি উইল বি বেটার অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হার ওন চিলড্রেন, সে তার নিজের সন্তানদের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারবে। বিকজ বিং এডুকেটেড শি উইল বি বেটার অ্যাবল টু গাইড দ্য চিলড্রেন, কারণ শিক্ষিত হলে তিনি সন্তানদের ভালোভাবে পথ দেখাতে পারবেন। পরেরটাতে চলে আসি। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা। উই ক্যান নট মেক আওয়ার ফরচুন ফর ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রাইড অফ লেবার, আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো না আর জীবন উন্নতি করতে পারবো না যদি আমরা শ্রমকে ভয় পাই। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, কিছু লোক মনে করে জীবনের সফলতা ভাগ্য বা সুযোগের উপর নির্ভরশীল। নাথিং লাইক দ্যাট ক্যান বি ফার্দার ফ্রম দ্য ট্রুথ, এটা ভেবে আমরা সত্য থেকে দূরে থাকা ছাড়া আর কিছুই পাবো না। হার্ড লেবার ইজ নিডেড টু অ্যাচিভ সাকসেস ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রত্যেক সফলতার জন্য অবশ্যই কঠোর পরিশ্রমের প্রয়োজন। পরবর্তীটাতে চলে আসি। লং ইয়ার্স অ্যাগো উই মেড এ ট্রাস্ট উইথ ডেস্টিনি অ্যান্ড নাও দ্য টাইম কামস when we shall redeem our pledged, not wholly or in full measure, but very substantially. বহু বছর আগে আমরা নিয়তির সঙ্গে মিলিত হতে চেয়েছিলাম এবং এখন সময় এসেছে যখন আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। আরও একটু রয়েছে, সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে নয় কিন্তু তা একান্ত অকৃত্রিম। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট হাওয়ার, মধ্যরাত্রিতে, আচ্ছা আমি সম্পূর্ণ করি। হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওক টু লাইফ অ্যান্ড ফ্রিডম, মধ্যরাত্রিতে যখন সমস্ত বিশ্ব নিদ্রামগ্ন তখন জীবন ও স্বাধীনতার জন্য ভারত জাগ্রত হবে। এ মোমেন্ট কামস উইচ কামস বাট রেয়ারলি ইন হিস্ট্রি হোয়েন উই স্টেপ আউট ফ্রম দ্য ওল্ড টু দ্য নিউ, হোয়েন অ্যান এজ এন্ডস and when the soul of a nation long suppressed finds utterance, তো ইতিহাসে কদাচিৎ এমন একটি মুহূর্ত আসে যখন সময়ের অবসানে নতুন যুগের প্রারম্ভ হয় এবং যখন একটি জাতির আত্মা দীর্ঘায়িত সুপ্তি থেকে জাগ্রত হয়। নেক্সট, আই এম বর্ন ইন ইন্ডিয়া, আমি ভারত আমার জন্মভূমি। ইট ইজ ওয়ার্ড অফ ইটসেলফ, এটি নিজেই একটি বিশ্ব। হোয়াট ইজ নট ইন ইন্ডিয়া ইজ নাওহেয়ার এলস, এমন কি আছে যা এখানে নেই। দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল বিউটি অফ মাই কান্ট্রি ইজ গ্রেট টু মাই আইস, প্রাকৃতিক ও ভৌগোলিক সৌন্দর্যে আমার দেশ অতুলনীয়। পরেরটাতে চলে আসি। দ্য রিয়েল হিরোস আর দোজ হুম দ্য উড ডাজ নট নো, আসল হিরো হলেন যারা জগতের কাছে অজ্ঞাত। দে ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার, তারা দরিদ্র ও দুর্দশাগ্রস্তের মধ্যে কাজ করেন, এবং দ্য ডিস্ট্রেসড। দে ক্যান নট এক্সপেক্ট এনি রিওয়ার্ড ফ্রম দেম, তাদের কাছ থেকে কোনো পুরস্কার আশা করতে পারেন না। দে আর মুভড বাই দ্য সাফারিং অফ আদার অ্যান্ড দেয়ার মেইন অবজেক্টস ইজ টু রিলিভ দোজ সাফারিংস, তারা অন্যের কষ্টের দ্বারা নিয়ন্ত্রিত হন এবং তাদের প্রধান উদ্দেশ্য অন্যের যন্ত্রণা উপশম করা। নেক্সট, এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস অ্যাজ লং অ্যাজ হি লাইফ, একজন সত্যিকার বন্ধু সেই যে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ আমাদের সাথ দেয়। হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল আওয়ার জয়েস, সে সুখের সঙ্গে সঙ্গে আমাদের দুঃখটাকেও ভাগাভাগি করে নেয়। হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প আস, কঠিন সময়েও যে আমাদের পাশে দাঁড়াবে এবং সবসময় আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। হি উইল রিস্ক এভরিথিং ইভেন হিজ লাইফ ফর দ্য শেক অফ হিজ ফ্রেন্ড, বন্ধুত্বের জন্য সে সব কিছু উৎসর্গ করবে, এমনকি তার নিজের জীবনটাও। নেক্সট, উই আর বাঙালিস অ্যাজ উই লিভ আইদার ইন ওয়েস্ট বেঙ্গল অর ইন বাংলাদেশ, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বাস করি তাই আমরা বাঙালি। দ্য ল্যাঙ্গুয়েজ উই ওপেন আওয়ার মাইন্ড উইথ ইজ বেঙ্গলি,
আমরা যে ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি তা হলো বাংলা। বাট উই আর দ্য পার্ট অফ দ্য হিউম্যান রেস স্প্রেডিং ওভার দ্য হোল ওয়ার্ল্ড, কিন্তু আমরা সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা মানবজাতির অংশ। উই মাস্ট দেয়ারফর রিমেম্বার দ্যাট ফার্স্ট অফ অল উই আর ম্যান, দেন উই আর বাংলাদেশ অর ইন্ডিয়ান্স। আমাদের মনে রাখতে হবে প্রথমত আমরা মানুষ, তারপর আমরা বাঙালি বা ভারতীয়। নেক্সট, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, কোনো ব্যক্তি বন্ধু ছাড়া সুখী হতে পারে না। বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট, কিন্তু তুমি স্নেহ পাবে না যতক্ষণ না তুমি তা অন্যকে দাও। লাভ ইজ টু বি অবটেইনড অনলি বাই গিভেন, লাভ ইজ রিটার্ন। ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে পাওয়া যায়। ইফ ইউর কোম্পানিজ ডু নট লাভ ইউ, ইট ইজ ইউর ফল্ট, যদি তোমার সঙ্গীরা তোমাকে ভালো না বাসে তাহলে এটা তোমার দোষ। নেক্সট লাস্ট, পেট্রিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা। ইট ইজ এ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোলি আনসেলফিশ অ্যান্ড নোবেল, এটি একটি শক্তিশালী অনুভূতি এবং সম্পূর্ণ নিঃস্বার্থ ও মহৎ। এ পেট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি, একজন দেশপ্রেমিক দেশের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন। ইট ইজ অ্যান আইডিয়ালিজম দ্যাট গিভস কজ অ্যান্ড স্ট্রেংথ, যা একটি আদর্শবাদ বা সাহস ও শক্তি যোগায়। বাট ফলস পেট্রিজম মেক্স এ ম্যান ন্যারো মাইন্ডেড অ্যান্ড সেলফিশ, কিন্তু মিথ্যা দেশপ্রেম একটা মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে। তো এই টাইপসের বঙ্গানুবাদ কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, আর আশা করছি এর মধ্যে থেকে তোমরা একটা পরীক্ষাতে কমন পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।